বুঝতে পারছি না আমরা নিতে পারবো না। এই করছে পুরো ফেলে দিয়েছে খাবার। চোখের মুখের কথা ওনারা আপনাদেরকে দেখার জন্য এখন নর্মাল কথা বলছে। ট্রেনটা ছাড়বে, ওনারা ওনাদের রূপ দেখিয়ে দেবে। আমার ফোনটা দাও, साइड हो जाए, साइड हो जाए। फोन करेনি এখনো, ফোন করেনি এখনো। প্রত্যেকদিন তো কত কিছুই ঘটে, তার মধ্যে একটা বড় বিষয় হচ্ছে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হই। আর এখন আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও দেখিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করেছি। ভিডিওটার সত্যাসত্য এক ঝলকে মিডিয়া যাচাই করেনি, তবে আপনাদেরকে জানিয়ে রাখি এমন একটা ঘটনা ঘটেছে যেই ঘটনাটা ভাইরাল হয়ে পড়েছে। আর সেই ভাইরাল ঘটনা নিয়ে নেটাগরিকরা নানান রকম মতামত দিচ্ছেন, নানান রকম বিষয় আশয় লিখছেন। কিন্তু বলে কি হবে, প্রতিবাদ করতে হয়, আর প্রতিবাদ করতে হয়েছে। এক দম্পতিকে একেবারে ট্রেন লাইনে নেমে পড়তে হয়েছে। প্রচুর পুলিশ, প্রচুর মানুষ তাক করে ক্যামেরা দিয়ে ছবি তুলছে, ভিডিও হচ্ছে। পুলিশ বারবার করে অনুরোধ করছেন তাদেরকে উঠে আসতে, কিন্তু তারা উঠছেন না। ঠিক করছেন কি? ভিডিওটা আরেকবার দেখাবো, তারপর আলোচনায় আসবো। দেখুন। বুঝতে পারছি না আমরা নিতে পারবো না। এই করছে পুরো ফেলে দিয়েছে খাবার। চোখের মুখের কথা ওনারা আপনাদেরকে দেখার জন্য এখন নর্মাল কথা বলছে। ট্রেনটা ছাড়বে, ওনারা ওনাদের রূপ দেখিয়ে দেবে। আমার ফোনটা দাও, साइड हो जाए, साइड हो जाए। ফোন করেনি এখনো, ফোন করেনি এখনো। ঘটনাটা আপনাদেরকে একটু ছোট্ট করে সংক্ষেপে বলে দিই। রিজার্ভেশন রয়েছে, তাই ন্যায্য তাদের সিট পাওয়ার অধিকার রয়েছে, কিন্তু সেই সিট তারা পাচ্ছেন না। সিট থেকে বঞ্চিত হতে হচ্ছে। এক কথায় বলা ভালো, অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। ভাবুন, আগে থেকে লাইনে দাঁড়িয়ে বা ইন্টারনেট দিয়ে সেই টিকিট কাটা হয়েছে। সেই টিকিট কাটার পর যখন সেই দম্পতি ট্রেনে উঠেছেন,
তখন তাদের অধিকার রয়েছে, তারা তাদের বুক করা রিজার্ভ করা সিটে গিয়ে বসবেন, কিন্তু না, তারা বসতে পারছেন না। কেউ বা কারা তাদেরকে সেখান থেকে উঠিয়ে দিচ্ছে বা তাদের সিট দখল করে বসে রয়েছে, সিট ছাড়বে না। তাই জন্য বাধ্য হয়ে তারা কোনো রকম পুলিশে প্রথমে হয়তো ফোন করেননি, আবারও বলছি হয়তো, কারণ একেবারে ভাইরাল ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম, যথাযথ ইনফরমেশন সবসময় পাওয়া সম্ভব হয়ে থাকে না, তাই এই ক্ষেত্রে আমরা গোটা ইনফরমেশনটা আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, তবে যেটা হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তাই তারা কি করেছেন, তারা একেবারে নেমে পড়েছেন লাইনে, আর সেই ট্রেন লাইনে নেমে ট্রেনটাকেই তারা আটকে দিয়েছেন যে ট্রেন যেতে দেবেন না। এবার আপনারাই বলুন, তারা ঠিক করেছেন না ভুল করেছেন? বহু ক্ষেত্রে বহু জায়গায় দেখা গিয়েছে, বহু ঘটনা এরকম রয়েছে যেখানে ট্রেন টিকিট রিজার্ভ করার পরেও কিন্তু মানুষ উঠে নিজের সিটে বসতে পারছেন না। এমন এক একটা রাজ্য রয়েছে, আমি নাম করছি না, সেই সব রাজ্য দিয়ে ট্রেন পাস করলে অভিযোগ রয়েছে যে সেখানে নাকি রীতিমতন একেবারে এসি কোচও কিন্তু লোকাল ট্রেনের মতন হয়ে যায়, আবার স্লিপার ক্লাস বা এসি 3 টিয়ার এগুলো তো ছেড়েই দিন। কাজে সেই ক্ষেত্রে সেই রাজ্যগুলোর মতনই এই রাজ্যতেও বোধহয় আবার এরকম সমস্যা দেখা দিয়েছে। রূপসী বাংলা এক্সপ্রেস, সেই রূপসী বাংলা এক্সপ্রেসের একটা মানে যে স্টেশনগুলো দিয়ে সেই ট্রেন যায় তার একটা স্টেশনের ঘটনা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে দম্পতিকে ট্রেন লাইনে নেমে পড়তে হয়েছে। এরপর তাদেরকে অনুরোধ করা হয়েছে তারা যেন উঠে আসেন, তারা যেন এই রীতিমতন অবরোধ বলবো সেই অবরোধ তুলে নেন, কিন্তু না, তারা যতক্ষণ না পর্যন্ত আশ্বাস পাচ্ছেন ততক্ষণ তারা উঠতে পারছেন না। যদিও এই ঘটনার পরে ট্রেন ছাড়ে এবং রীতিমতন সেখানে পুলিশ জমায়েত হয়ে গিয়েছিল, বহু পুলিশ আধিকারিকরা পৌঁছিয়েছিলেন এবং সেখানে তাদেরকে বোঝানো হয়, কিন্তু তারাও কিন্তু একেবারে অনড়। তারা বলছেন তাদের ভরসা নেই, তাদের বিশ্বাস নেই, কারণ পুলিশকে সামনে পেয়ে যারা এই সিট দখল করছে তারা বলছে যে ভালোভাবেই তারা ছেড়ে দিচ্ছে ইত্যাদি, কিন্তু সেই দম্পতি বলছে যে না, পুলিশ সরে গেলে, ট্রেন চলতে শুরু করলে তাদের সঙ্গে আবার বাজে ব্যবহার করা হবে, তাদের সঙ্গে আবার খারাপ হবে, এবং সম্ভবত তাদের মুখের ভাষা, তাদের আচার আচরণ একেবারেই ভালো নয়, যে কারণে এই দম্পতিকে একেবারে ট্রেন লাইনে নেমে পড়তে হয়েছে। অনেক ক্ষেত্রে বহু জায়গাতে যখন সিট নিয়ে সমস্যা হয় মানুষ যে টিটি রয়েছেন তাকে ডাকে, পুলিশকে ডাকে, অনেক ক্ষেত্রে ঝামেলা হয়, বচসা হয়, কিন্তু এইরকম ধরনের ঘটনা নজিরবিহীন, যেখানে ট্রেন লাইনে নেমে পড়ে ট্রেন অবরোধ করতে বাধ্য হচ্ছেন একদম, এবং যথেষ্ট বুকের পাটা নিয়ে, যথেষ্ট শক্তি নিয়ে, সাহস নিয়ে তারা এই কাজটা করছেন। আর সেই ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরলাম, যে ভিডিও এখন সমাজ মাধ্যমে রীতিমতন ভাইরাল আর রীতিমতন চর্চায় রয়েছে। আপনাদের সঙ্গেও নিশ্চয়ই এরকম ঘটনা কখনো না কখনো ঘটেছে, যদি ঘটে থাকে যাদের সঙ্গে ঘটেছেন আমাদেরকে অবশ্যই আপনাদের এই অভিজ্ঞতা কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না। আর এই যে আজকের ভিডিওটা দেখালাম, সেই ভিডিওটা নিয়ে বা আপনার কি প্রতিক্রিয়া, মন্তব্য, তার জন্য কিন্তু আমরা খুলে রাখলাম আমাদের কমেন্ট বক্স। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত রেখে যাবেন আমাদের কমেন্ট বক্সে। আজকের এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।